বর্তমানে এখন গ্যাসের যে অবস্থা, না খেয়ে থাকতে হবে সবাইকে বোঝা যাচ্ছে। তাই তো আমি নিয়ে এলাম ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা আমি নিয়ে আসলাম। ওটা অনেক সার্ভিস ভালো দেয়, কারণ আমি অনেক আগে কিনেছি। ভিডিওটা আমার অনেক আগের করা। আমি এটা ইউটিউবে ছেড়েছি আর এখন আবার ছাড়ছি, কারণ আমি এখানে পিঠা বানিয়েছি। ওই পিঠাটা কি টিপস ফলো করে বানিয়ে এত সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তাই নিয়ে আজকে আবার চলে আসলাম। এটা রিকোয়েস্টের ভিডিও ছিল। অনেকদিন পর আপনাদের সাথে গল্প করতে আসলাম। দীর্ঘ 1 বছর আমি এরকম লং ভিডিও দিই নাই, কারণ সবার লাইক পাই না, সাপোর্ট পাই না, তাই আর কি। এখন এই যে দেখেন, আমি পুলি পিঠা বানাচ্ছি। আর এটা আমাদের নোয়াখালী অঞ্চলে পুলি পিঠা বলে, আর কেউ বা জামাই পিঠা বলে। যাই হোক, এটা ডো গোলাটা তো সবাই জানেন, অনেক সোজা। আর এখন কিভাবে ফুলকো হবে সেটার টিপসটাই বলবো। আমি এরকম স্টিলের একটা ঢাকনা নিয়েছি, একদম ফুটন্ত গরম তেলে ছেড়েছি। এখন এই ঢাকনার মধ্যে তেল রেখে তারপরে ডোটা দিতে হবে, তাহলে পিঠাটা একদম নিজে নিজে বেশে উঠবে। আর এখানে যদি তেল না দেওয়া থাকে তাহলে পিঠাটা এভাবে উঠবে না। দেখেন, আমার প্রত্যেকটা পিঠা অনেক সুন্দরভাবে হচ্ছে। আর আমি কিভাবে দিচ্ছি একটু ফলো করলে কিন্তু আপনাদের পিঠাও কিন্তু এভাবে ফুলকোই হবে। আর এটার সাথে, এই ডোটা গোলার সাথে আপনারা একটু বেকিং পাউডার দিবেন, তাহলে পিঠাটা নরম হবে, সফট হবে, আর খেতেও ভীষণভাবে ভালো লাগবে। তারপরে এ পাশে দেখেন, আমি আবার দুধ গরম করছি আর বাদাম বাছছি, কারণ আমার বাচ্চারা বাদাম পছন্দ করে, তাই। তারপরে আমি রান্নাটা শেষ করে নেব। আর রান্না শেষ করার পরে আমি চুলাটা কিনতে যাব, যেহেতু গ্যাস থাকে না, অনেক প্রবলেম। শহরে থাকতে গেলে আসলে পানি, গ্যাস, কারেন্ট এই 3টা জিনিস খুবই দরকার। আর এই 3টা জিনিস যদি না থাকে তাহলে তো অনেক সমস্যা। যাই হোক, আমি দেখেন এখানে মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু বের হব আর কি। ওই চুলাটা কিনবো, তারপরে একটু খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে, তারপরে আবার বাসায় চলে আসবো। আর এই চুলাগুলার মধ্যে দুটা আছে, একটা হলো ইন্ডাকশন আর একটা হলো ইনফ্রারেড। ইনফ্রারেড চুলার মধ্যে সব পাতিলে বসবে, চ্যাপ্টা করে যে পাতিলগুলা ওগুলা দিলেই হবে। আর ইন্ডাকশন চুলা একটু সমস্যা, সব পাতিল বসবে না, সব পাতিল দিলে আবার এটা ওকে হবে না। ওটার মধ্যে পাতিলগুলো আলাদা, চুম্বকের মতো আটকে থাকবে আর কি। তো এই কারণে আমি ইনফ্রারেড চুলাটাই কিনলাম, কারণ যদি ইন্ডাকশন কিনি তাহলে আবার পুরো একটা সেট কিনা লাগবো ইন্ডাকশন চুলার জন্য, ওখানে রান্না করার জন্য। তাই আমি ইনফ্রারেডটাই কিনলাম, আমার যেগুলো আছে সেগুলো দিয়ে যাতে হয়। তারপরে এই যে দেখেন, আমি একটা রেস্টুরেন্টে আসছি, আমরা ফুচকা খেয়ে নিলাম। 2 রকমের ফুচকা, একটা জাল ফুচকা আর একটা দই ফুচকা। আমার কাছে ভীষণ ভাবে ভালো লাগে দই ফুচকাটা। আমি যখন যেখানে ফুচকা খাই, দই ফুচকা খাই। এই যে দেখেন, এই কিয়ামের চুলাটা কিনে এনেছি। আর এটা মাশাল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমি এটার মধ্যে বেশিরভাগ রান্না করি। যেভাবে এখন সারা বাংলাদেশে গ্যাস থাকে না, ওই হিসাবে এই ইলেকট্রিক চুলাটাই অনেক বেস্ট একটা সলিউশন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি পারেন একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখেন, আমি আমার ছেলের জন্য ব্যাগ কিনেছি আর ছেলে মেয়ে দুইটার জন্য 2টা ছাতা কিনেছি। তারপরে এই টুকিটাকি শপিং করে চলে এসেছে। এই যে আমি এখানে সেট করব আমার চুলাটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আরো এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।